নেই। তাহলে ভাবুন আপনাদেরকে এই মুহূর্তে এসে মানুষ কিভাবে বিশ্বাস করবে, কিভাবে আপনাদের উপর মানুষ এখন ভরসা করবে। মানে কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন। ওকে, তো বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চলমান সংঘাতে বাংলাদেশে কোনো শিশু মারা যায়নি, বরং মারা গিয়েছে বেশ কিছু কিশোর। তার কথা কি মিথ্যে নাকি সত্যি? আর যদি সত্যি হয় তাহলে তার পেছনে যুক্তি কি? হ্যাঁ, এর পেছনে কিন্তু বেশ কিছু স্ট্রং যুক্তি রয়েছে, কিন্তু সেই যুক্তিগুলোতে যাওয়ার আগে আমরা বিবিসি বাংলার একটা আর্টিকেল দেখব। যদিও এইসব রেফারেন্স দেওয়ার কোনো দরকার নেই, কারণ অলরেডি এইসব ঘটনা আপনারা দেখে একদম মুখস্থ করে ফেলেছেন, কিন্তু যেহেতু একজন মন্ত্রীর ব্যাপারে কথা বলছি সেহেতু রেফারেন্স তো দিতেই হবে, তাই দেওয়া আর কি। এই রিপোর্টটিতে বলা হয়েছে যে গত 19শে জুলাই ঢাকার যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জ এলাকায় বারান্দায় ও ছাদে খেলার সময় আব্দুল আহাদ ও রিয়া গোপ নামের দুই শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এর মধ্যে শিশু আহাদের বয়স 4 বছর এবং রিয়ার বয়স 6.5 বছর বলে জানিয়েছে তার পরিবার। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এরা শিশু নয়? জাতিসংঘের যে শিশু অধিকার কনভেনশন রয়েছে সেই কনভেনশনের একদম প্রথম পরিচ্ছেদে বলা হয়েছে যে 18 বছরের নিচে সব মানব সন্তানই হলো শিশু। তো জাতিসংঘের সেই শিশু অধিকার কনভেনশন অনুযায়ী এই যে দুজন সহ আরো যে 18 বছরের নিচে যারা মারা গিয়েছে এই চলমান আন্দোলনে বা চলমান সংঘাতে, তারা সবাই শিশু। কিন্তু প্রশ্ন হলো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলেন যে চলমান সংঘাতে কোনো শিশু মারা যায়নি, বরং কিছু কিশোর মারা গেছে? এই ইন্টারভিউতে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করে যে তাহলে আপনার কাছে শিশুর সংজ্ঞা কি, তখন তিনি শিশুর সংজ্ঞা না দিয়ে বলেন কিশোর। কি 18 বছরের কিশোর বলে, শিশু বলে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছরের নিচে যদি কেউ কোনো অপরাধ করে তবে সেই অপরাধকে কিশোর অপরাধ হিসেবে গণ্য করা হয়। যেহেতু এই দুইটি বাচ্চার বয়স 18 বছরের কম, কিন্তু মাননীয় মন্ত্রীর কাছে মনে হচ্ছে যে তারা শিশু নয়, তার মানে তাদের নিশ্চয়ই কোনো অপরাধ রয়েছে, যার জন্য তিনি ওই দুই শিশু সহ যারা 18 বছরের কম তারা যারা মারা গেছে তাদেরকে তিনি শিশু হিসেবে কাউন্ট করছেন না, তিনি তাদেরকে কিশোর হিসেবে কাউন্ট করছেন। এখন প্রশ্ন হলো তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে বাসার ছাদে খেলাধুলা করা, নিজেরই বাসার বারান্দায় বের হওয়া, এটাই হচ্ছে তাদের অপরাধ। আর যদি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দুই শিশু সহ 18 বছরের কম যেসব বাচ্চারা মারা গিয়েছে সেই সব বাচ্চাদেরকে শিশু হিসেবেই কাউন্ট করেন, তাদেরকে যদি কোনো অ্যাঙ্গেলে অপরাধী মনে না করেন, তবে দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হচ্ছে গিয়ে সিম্পল, তিনি এক্স্যাক্টলি জানেনই না যে এই চলমান সংঘাতে কতজন মানুষ মারা গিয়েছে, তিনি এক্স্যাক্টলি জানেনই না যে কতজন নারী মারা গিয়েছে, অথবা তিনি এক্স্যাক্টলি জানেন না যে কতজন সাধারণ মানুষ মারা গিয়েছে, অথবা কতজন ছাত্র মারা গিয়েছে। তিনি শুধু জানেন তার দলের কতজন মানুষ মারা গিয়েছে, পুলিশ সদস্য কতজন মারা গিয়েছে, মালামালের কি ক্ষতি হয়েছে সেই সব তিনি জানেন। যেটা সব থেকে আগে জানার কথা যে সাধারণ মানুষ কতজন মারা গিয়েছে, শিশু কতজন মারা গিয়েছে, সেটা তিনি জানছেন না। এই যে দুইটা শিশুর কথা বললাম যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জের, এই দুইটা শিশুর ঘটনা 19শে জুলাই, অর্থাৎ আজকে প্রায় 15 দিন হয়ে যাওয়া সত্ত্বেও তাদের কাছে এখনো পর্যন্ত কোনো একুরেট ডেটা নেই। তাহলে ভাবুন আপনাদেরকে এই মুহূর্তে এসে মানুষ কিভাবে বিশ্বাস করবে, কিভাবে আপনাদের উপর মানুষ এখন ভরসা করবে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে এই মুমূর্ষ সময় এসে যদি আপনারা এরকম মিস ইনফরমেশন বা ভুল তথ্য দেন অথবা যদি লুকোচুরি খেলেন, তবে স্বাভাবিকভাবেই জনগণের যতটুকু বিশ্বাস অবশিষ্ট আছে সবটুকুই আপনারা হারাবেন। যাই হোক, সরকারের এই ব্যর্থতার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ কি জানেন? তাদের নিজেদের গর্ব করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ইন্টারনেট, যেটা নিয়ে দিন রাত তাদের গর্ব করতে শোনা যায়। এটা অবশ্য গর্ব করারই বিষয়, কিন্তু ইন্টারনেট থাকার কারণে যেটা হয়েছে যে সরকারের থেকেও জনগণ আগে কোনো একটা ঘটনার একদম পুরো বৃত্তান্ত জেনে যায়, আর সরকারের কাছে অনেকগুলো হাত হয়ে হয়ে তারপরে ইনফরমেশনটা সরকারের কাছে পৌঁছায়। এবং যাদের হাত হয়ে ইনফরমেশনগুলো যায় তারা সবাই নিজেদের দোষ ত্রুটি লুকানোর জন্য, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য নিজেদের মতো করে ইনফরমেশন সাজায়। আর ততদিনে কি হয়, ওই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে অলরেডি অনেকগুলো পার্সপেক্টিভ তৈরি হয়ে যায়, অনেক ইনফরমেশন তারা পেয়ে যায়, যার জন্য অনেক পার্সপেক্টিভ তৈরি হয়ে যায়। যেহেতু সরকারের থেকে জনগণের কাছে এভিডেন্স বেশি এবং অনেক আগে পৌঁছায়, আর সরকার যেহেতু অনেক পরে পায় এবং ভুল ইনফরমেশন পায়, সেহেতু সরকার এবং জনগণের মধ্যে একটা জানাশোনার দূরত্ব তৈরি হয়। সরকারের ব্যর্থতার পেছনে এই একটাই কারণ নয়, বরং এটা হচ্ছে 1000 কারণের মধ্যে এটা মাত্র একটা। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।